নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। আজকে তোমাদের সাথে একটা পাঞ্জাবি আর দুটো টোট ব্যাগের ভিডিও শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। এটা আমার একটা অর্ডারের পাঞ্জাবি। এই পাঞ্জাবিটা যখন করি আমি বয়সটা জিজ্ঞেস করে নিই, তোমরা জানো, আর তার নেচারটা কীরকম সেটাও একটু জিজ্ঞেস করে নিই যদি তাকে না দেখে থাকি। তো এখানে আমি টার্কিশ ব্লু আর হোয়াইট কালারটা ইউজ করছি, তারপরেও কিছু কালার ইউজ করব, আপাতত এই দুটো কালারই ইউজ করছি। আর দেখো আমি এখানে ফ্ল্যাট ব্রাশ নিয়েছি আর এখানটা রঙটা নিয়ে জাস্ট টেনে দিচ্ছি, যাতে যেখানটা আমি রঙটা শুরু হয়েছে সেখানে ডিপ কালার হলে ওপরের দিকটা একটু হালকা হয়ে আসে, আর সেই কালারের সাথে টার্কিশ ব্লুর সাথে একটু হোয়াইট মিশিয়ে ওপরের পোর্শনটা এইভাবে টেনে দিচ্ছি। মানে একটা ফুলের পাপড়ি যেরকম হয়, ভেতরের দিকটা একটু ডিপ, ওপরের দিকটা একটু হালকা, ঠিক সেই পজিশনটাই এখানে আনতে চেষ্টা করেছি। তোমরা যখন এই ধরনের কাজ করবে তখন এইভাবেই করবে, ওপরের পোর্শনটা একটা হালকা কালার আর নিচের পোর্শনটা ডিপ কালার, এবং সেটাও কিভাবে করবে সেটা আমি তোমাদের সাথে বলে দিয়েছি। আর দেখো একটু ব্ল্যাকের টাচ দিয়ে দিয়েছি ভেতরের দিকটা, আর উপরের দিকটা হোয়াইটের বেস থাকার জন্য ফুলটা আরও সুন্দর বেশ ফুটে উঠেছে। আর ভেতরের দিকটা একটু ক্রিম কালার দিয়েছি, আর ক্রিম কালার উপরে একটু বর্ডার দিয়েছি, আর চারিদিকটা এইভাবে ডিভিশনটা করে দিয়েছি ক্রিম কালার দিয়ে। তো দেখো ভীষণই সুন্দর লাগছে, আস্তে আস্তে ফুটে উঠছে। আর তারপর পাপড়ির চারিদিকটা এইভাবে এক দিকটা করে দিচ্ছি, দুদিকটা কিন্তু করিনি, তাতে আরও বেশি সুন্দরভাবে পাপড়িগুলো ফুটে উঠেছে। আর চারিদিকটা এইভাবে ইউ শেপ করে করে দিয়েছি। এবার হাতের পোর্শনটা নিচের দিকে ঠিক সেম ফুল এখানে এঁকেছি, আর একই রকমভাবে একই কালার দিয়ে করেছি, আর চারিদিকটা ইউ শেপ করে দিয়েছি। ছোট্ট ছোট্ট মানে মনে হচ্ছে যেন কোন 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 একটা ব্যাপার চলে এসছে। তো এইভাবেই দেখো পুরো পাঞ্জাবিটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো পুরোটা কমপ্লিট হওয়ার পর ঠিক এরকম লাগছে। এই কাজগুলো যখন করি না তখন মনটা ভীষণ ভীষণ ভালো লাগে। আসলে এটা হচ্ছে আমার একটা ভালোবাসার ভালো লাগার জায়গা, তাই যখনই এই কাজটা করি তখনই মনটা কিন্তু আনন্দে ভরে ওঠে। জানি না কাজটা তোমাদের কেমন লেগেছে, কিন্তু আমি তৃপ্তি পেয়েছি কাজটা করে। বলে না যে খুব যে কাজটা তুমি ভালোবাসো সেই কাজটাই করলে অনেক তৃপ্তি পাওয়া যায়। তো যাই হোক, আরেকটা টোট ব্যাগ শুরু করে দিলাম। দেখলে তোমরা পুরো ব্ল্যাক হোয়াইট কালারের ছিল, তার মধ্যে আমি এঁকে নিই, সেটা তোমরা সবাই জানো, তারপরে আমি কালারটা করি। তো এখানে একটা উদিত সূর্য, তো ওই জন্য অরেঞ্জ আর রেড মিশিয়ে কালারটা দিয়েছি, আর তার নিচে একটু হোয়াইট মিশিয়ে, ওই কালারের সাথে হোয়াইট মিশিয়ে সেটা টাচ দিয়েছি। আর এখানে একটা জাপানিজ ক্যারেক্টার করছি, আর তার চারিদিকে এরকম ব্ল্যাক কালারের গাছগুলো এইভাবে পরপর পরপর চলে এসছে। পরপর এই ব্ল্যাক কালারগুলো হয়ে যাবার পরে এরপরে আমি একটু অন্য ধরনের টাচ দেব এই গাছের মধ্যে। তার আগে নিচের পোর্শনটা একটু ব্ল্যাক কালার দিয়ে নিলাম, মানে কোনো একটা পথ দিয়ে এই ক্যারেক্টারটা আসছে, সেই পথটাও কিন্তু ব্ল্যাকের মধ্যে একটু হোয়াইটের টাচ আছে। আর দেখো এগুলো বাঁশ গাছ, তাই মাঝে মাঝে হোয়াইটের টাচ এইভাবে দিয়ে নিলাম। ছোট্ট ছোট্ট দুটো কি বলবো, দুটো দাগ, আর তার নিচে একটু সাদা রং টেনে দিয়েছি। আর দেখো পাতাগুলো এইভাবে ব্ল্যাক কালারের করেছি। তো মানে দূর থেকে এই জিনিসটাই লাগছে। তো এইভাবে ব্ল্যাক কালারের বাঁশের পাতাগুলো করেছি। মানে এটা হচ্ছে পুরোপুরি একটা ব্ল্যাকের মধ্যে পুরো ছবিটা ঠিক এই ধরনের ক্যারেক্টার এইরকমই বোধহয় হয়ে থাকে, আমার ঠিক জানা নেই অতটা, কিন্তু আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবেই করেছি। এখানেও একটা জাপানিজ ক্যারেক্টার। তো প্রথমে পুরোটাই এঁকে নিয়েছি, আঁকার পরে এবারে রেডের সাথে একটু অরেঞ্জ মিশিয়ে এই কালারটা তৈরি করেছি। করে এই চারিদিকের বেসটা এই কালারই করব। তো একবারে পুরোটা না দিয়ে এইভাবে আমি কালারটা আস্তে আস্তে করে নিচের দিকে নামছি। এই টোট ব্যাগটাতে না বিশেষ কিছু কাজ নেই বলতে কোনো মানে কালারটা ফুটিয়ে তোলা বা কোনো একটা এফেক্ট আনা সেরকম কোনো কাজ নেই, শুধু দুটো কালারেরই কাজ। এই যে কালারটা দিচ্ছি এটা দেখো ওপর থেকে দিচ্ছি, এবারে মানে ব্যাগটা উল্টে নিয়েছি, পুরো কালারটা এইভাবে হয়ে গেছে, আর ব্ল্যাক কালার। আর সাইডের যে পোর্শনগুলো যেগুলো একটু মোটা তুলিতে ঠিক এফেক্ট আনা যাচ্ছে না, সেখানে আমি গোল তুলি ইউজ করেছি। আর এই ব্ল্যাক কালারটা আমি গোল তুলি দিয়ে করছি, পুরো জায়গাটা বর্ডার করে নিয়েছি, আর ভেতরের পোর্শনটা আমি মোটা তুলি দিয়ে করব। আর যেগুলো একটু মেলানোর ব্যাপার থাকবে সাইডে সাইডে সেগুলো আমি বাকি রেখে দেবো, পরে গোল তুলি দিয়ে করব। আর নিচের পোর্শনটা এইভাবে ব্ল্যাক কালার দিয়ে আস্তে আস্তে করে উঠে গেছে। তো দেখো এইভাবে আমি পুরো ক্যারেক্টারটা করে ফেলেছি।
আর সাইডগুলো গোল তুলে দিয়ে করার পর এরকম দাঁড়িয়েছে, ঠিক মনে হচ্ছে না পুরো প্রিন্ট করা। তোমরা যদি এই ধরনের কিছু বানাতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের রিপ্লাই করব। তো দেখো আমার দুটো টোট ব্যাগ আর পাঞ্জাবি কমপ্লিট।